আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আমাদের আজকে টিউটোরিয়ালের পক্ষ থেকে। আমরা আমাদের গত পর্বে টিউটোরিয়ালে দেখেছি যে কিভাবে অ্যাড বাটন নিয়ে কাজ করতে হয়। আজকে আমরা কিভাবে সার্চ বাটন নিয়ে কাজ করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। সার্চ বাটন নিয়ে কাজ করার জন্য ঠিক আগের মতো আমরা ইফ বাটনটার লোকেশন দেখাতে হবে is set $_post সার্চ বাটনটি। এই সার্চ বাটনটা যদি আমরা ক্লিক করি বা সার্চ বাটনটা যদি চাপি তাহলে আমরা এটা কাজ করবে। মনে করেন আমরা দেখাই একটা জিনিস দেখাই যে আপনার দেখাচ্ছি যে সাপোজ হবে যে সার্চ কানেক্টেড সার্চ কানেক্টেড, তার মানে সার্চ বাটনটা অবশ্যই পাইছে। আমাদের কোয়েরি করতে হবে। কোয়েরি করার জন্য আমরা ঠিক আগের মতোই আমরা সার্চে কোয়েরিটা সাধারণত এরকম করি, সিলেক্ট start from IT information where আমরা সাধারণত আইটেম আইডি অথবা আইটেম নেম এই দুই ভাবে রাখতে পারি, সার্চ করতে পারি। ITM 001 দিয়েও প্রোডাক্ট সার্চ করতে পারি অথবা স্যামসাং লিখলেও সার্চ করতে পারি। এই জন্য আমরা আইটেম আইডি দুইটাই দিব, কারণ আমরা সাধারণত প্রোগ্রামার জানা না যে কোন ধরনের ডাটা দিয়ে ইউজার কল করবে কোনো ফাংশন। হ্যাঁ, আমরা সাপোজ এখানে লিখলাম যে ITM এন্ড হবে না, অর হবে, কারণ যে কোনো একটা দিয়ে রাখতে পারবেন, আপনি দুইটা দিয়ে একসাথে রাখতে পারবেন না। 001 এই যে স্যামসাং প্রোডাক্টটা পাওয়া গেছে, তো এভাবে রাখতে হবে। অথবা যদি আমরা এখানে ITM 001 না দিয়ে স্যামসাং দেই, স্যামসাং দেই, তাও প্রোডাক্ট আমরা খুঁজে পাইছি। আমরা এই জন্য আমাদের কোয়েরি করতে হবে। কোয়েরি সাপোজ আমরা কোয়েরিটার নাম দেই সার্চ কোয়েরি, MySQL কোয়েরি, কোয়েরিটা রাখলাম। এখন আমরা এই যে আইডি এবং ডাটাগুলা যে আইডি লিখবো এবং নেমটা যে লিখবো, কোথায় লিখবো, সাধারণত আমরা এটার মধ্যেই লিখবো। আমরা এটাতে লিখবো এবং সার্চ করব। তো এটাতে লেখার জন্য আমরা এই যে ডাটাটা লিখতেছি, এই ডাটাটা রিসিভ করতে হবে। কোন ধরনের ডাটা লিখতেছি, ইউজার কোন ধরনের ডাটা লিখতেছে, সাপোজ স্যামসাং লিখলো, স্যামসাং, এই স্যামসাং ডাটাটা আমাদের রিসিভ করতে হবে। রিসিভ করার জন্য আমরা ঠিক একই সিস্টেম, সার্চ বাটনের মধ্যে সাপোজ আমরা নিলাম ডলার, একটা ভেরিয়েবল নিলাম সার্চ ডাটা $_post। এখন আমরা কোন ভেরিয়েবল থেকে, এটা থেকে যে সার্চ ফিল্ড নিলাম, তাহলে আমরা এটার মধ্যে যে ডাটাটা লিখবো ওই ডাটাটা খুঁজে পাইছি, ডাটা রিসিভ করতে পারতেছি। এখন এটার মধ্যে স্যামসাং লিখে আমরা সার্চ বাটন ক্লিক করলে আমাদের সার্চ হবে। এই জন্য আমরা এইখান থেকে যে ডাটাটা নিয়েছি এই ডাটাটা কল করতে হবে, হয় যেটা আইটেম আইডি হিসাবে কাজ করবে, না হলে আইটেম নেম হিসাবে কাজ করবে। এখন এই যে ডাটাটা আমরা যে এই কোয়েরিটা রান করতেছি, কোয়েরি রান করার ফলে যে ডাটাটা পাইছি, এই ডাটাটা আমাদের নিতে হবে, ধরে রাখতে হবে। এই ডাটাটা ধরতে হবে, ধরে রাখতে হবে। ডাটা ধরে রাখার জন্য আমরা একটা ফাংশন ইউজ করতে হবে, সার্চ কোয়েরি, সার্চ কোয়েরি ফেচ দিলাম, তো MySQL fetch array, এই যে ডাটা পাবো ওই ডাটাটা নেওয়ার জন্য
ওটাতে কি কি থাকবে, পুরা ডাটাটা, পুরা টেবিল, পুরা রোটা নেওয়ার জন্য আমরা এই ফাংশনটা ইউজ করতেছি। এখন সার্চ করি ফেচ। এখন এটা কোথায় কোথায় দেখাবে আমাদের? আইটেম আইডিতে দেখাবে, ভ্যালু, পিএইচপি ট্যাগ শুরু করতে হবে, পিএইচপি ট্যাগ শেষ করতে হবে, প্রিন্ট, সার্চ ফেচ। এখন কথা হলো যে আমরা এই যে আইটেম আইডি নামক ভেরিয়েবল, আইডি নামক কলামটা এবং আইটেম নেম নামক কলামটা, এই কলামটাকে আমরা 0 নাম্বার ফিল্ড ধরে নিব। কলাম মানে 0 নাম্বার কলাম, এটা 1 নাম্বার কলাম, যদি আরো থাকে ওইরকম 2, 3, 4 থাকবে। এটা 0 নাম্বার কলাম, যেহেতু আইটেম সার্চ কোয়েরি ফেচ, অর্থাৎ সার্চ, যেহেতু আমরা সার্চ কোয়েরি ফেচ করার মাধ্যমে পুরো দুইটা কলামকে ধরে নিলাম, তো এটা 0 নাম্বার, যেহেতু প্রিন্ট 0। হ্যালো, ঠিক একই রকম এটা প্রিন্টেড হবে কোথায়? আইটেম নেমের মধ্যে, ভ্যালুর মধ্যে প্রিন্ট হবে। তো ভ্যালুর মধ্যে প্রিন্ট হবে 1 নাম্বার ফিল্ডটা। এবার আসুন আমরা দেখি স্যামসাং এই যে ডাটা, আমাদের ডাটা পাওয়া গেছে ATM 001। এখন এই যে ডাটাগুলো যে পাওয়া গেল, এই ডাটা, এখন আমরা সাপোজ নোকিয়া দিয়ে সার্চ করি, নোকিয়া পাওয়া গেছে, নোকিয়া আইডি ITM 002। ধরুন আমরা স্যামসাং নামে রাখ দিলাম, স্যামসাং ITM 001 স্যামসাং। হইতে পারে আমরা এটা ATM 001 আমরা ইচ্ছা করলে আইডি দিয়ে ওটা কল করতে পারি, ফাংশনটাকে সার্চ করতে পারি। যেহেতু আমরা এখন ডাটাগুলো পাইছি, তো আমরা এখন দেখি কিভাবে আমরা এডিট করতে হবে। এডিট করার জন্য আমরা ঠিক একই রকম এডিট বাটন যদি কাজ করে, if set $_post যদি এডিট বাটন ক্লিক করি, যদি আমরা এডিট বাটনটা ক্লিক করি, তবে এই ফাংশনটা কাজ করবে, তারপর আমরা দেখি প্রিন্ট এডিট বাটন কানেক্টেড, আমরা দেখি এখন এডিট বাটন কানেক্টেড, এডিট বাটন কাজ করতেছে। আসি আমরা দেখি ফাংশনটার মধ্যে কাজ করব আমরা। এই জন্য আমাদের যদি কোনো ডাটা রিপ্লেস করার জন্য আমরা রিপ্লেসে কোয়েরিজ করতে হবে। রিপ্লেসে কোয়েরিটা হলো যে রিপ্লেস ফ্রম আইটেম নেম values মনে করি আমরা এটা ITM 001, আমরা ITM 001 স্যামসাং আছে, সাপোজ আমরা HTC করে দিব। আচ্ছা সরি, রিপ্লেস ইনটু আমাদের কোয়েরিটা হবে রিপ্লেস ইনটু আইটেম ইনফরমেশন, অর্থাৎ রিপ্লেস ইনটু টেবিল নেম ভ্যালুস আমাদের দিতে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে যে যেটা প্রাইমারি কি করা আছে ওইটা কোনোভাবেই চেঞ্জ করা যাবে না, ওটা ওই রকমই থাকবে। জাস্ট আমরা সাপোজ আমাদের আইটেম আইডিটা প্রাইমারি কি করা ITM 001, তাহলে ITM 001 চেঞ্জ করা যাবে না। স্যামসাংটা ইচ্ছা করলে চেঞ্জ করে দিতে পারি। সাপোজ আমরা ITM 001 HTC to affected HTC ITM 001 HTC হয়ে গেছে।
আমরা এই কোয়েরিটা নেব, এই কোয়েরিটা নিয়ে দেখি এখানে একটা কোয়েরি রান করাতে হবে, MySQL কোয়েরি। এখন আমরা এই ডাটাগুলো কোত্থেকে পাবো? এই ডাটাগুলো পাওয়ার জন্য আমরা এই ফিল্ডগুলোর মধ্যে যে ডাটাটা লিখবো এইখান থেকে এই ডাটাটা পাবো। এই জন্য আমরা এই ফিল্ডটাই কল করব। এখান থেকে ফিল্ডগুলো আইটেম আইডি থেকে নেবে, $item ID, $item name। অর্থাৎ আমরা আইটেম আইডির মধ্যে যদি কোনো কিছু লিখি এবং আইটেম নেমের মধ্যে যদি কোনো কিছু লিখি, এডিট বাটন ক্লিক করি, তখন এটা এডিট হবে। এখন দেখি আমরা যে এডিট হয়েছে কিনা এটা বোঝার জন্য আমরা সেম MySQL affected rows MySQL affected rows। যদি MySQL affected হয় অর্থাৎ কোয়েরিটা যদি রান হয় এই ফাংশনগুলো কাজ করবে, নাহলে এই ফাংশন সাপোজ কোয়েরি রান হলে মেসেজ দিবে প্রিন্ট ডাটা এডিট সাকসেসফুলি, আর তা না হলে আমাকে সাপোজ মেসেজ দিবে প্রিন্ট ডাটা এডিট সাকসেসফুলি। দেখি আমরা এবং আমাদের ডাটা 42 নম্বর লাইনে আমাদের ভুল দেখাচ্ছে। প্রোগ্রামিং করতে থাকলে স্বাভাবিক এরকম ভুল হইতে পারে, সবারই এরকম ভুল হয়, সমস্যা নেই। স্যামসাং সার্চ করে দেখি আইটেম 001 পাইছি, আইটেম 001 STC। আমরা এটা সাপোজ স্যামসাং করে দিই। আমরা সাপোজ অন্য কিছুই করতে পারি, সিম্ফনি করলাম, সিম্ফনি এডিট 23 নম্বর লাইনে ভুল দেখাচ্ছে আমাদের। MySQL affected rows, আচ্ছা এখানে DD নেই আমি, MySQL affected rows এটা আমার বানানটাতে ভুল, MySQL affected rows। দেখি আমরা 001 STC সিম্ফনি করে দিব, এটা সিম্ফনি এডিট ডাটা এডিটেড সাকসেসফুলি। এখন দেখি আমরা আইটেম 001 টা সার্চ দিই, STC নো, সিম্ফনি এডিট ডাটা এডিট আনসাকসেসফুলি, ডাটা এডিট হয়নি। দেখি আমাদের ডাটা এডিট হয় কিনা, ডাটা এডিট আনসাকসেসফুলি। সুতরাং আমাদের যেহেতু ডাটা এডিট আনসাকসেসফুলি হচ্ছে, সুতরাং আমাদের এলস পার্টটাতে কাজ করতেছে, কোয়েরি রান হচ্ছে না কোনোভাবেই। তো আমরা দেখবো আমাদের কোয়েরিতে কোনো প্রকারের ভুল আছে কিনা। কোয়েরিতে ভুল থাকলেও আমাদের এই সমস্যাটা হইতে পারে। আমাদের কোয়েরিতে সমস্যা হলেও থাকতে পারে। দেখি আমরা কোয়েরি কোনো প্রকারে ভুল আছে কিনা। রিপ্লেস ইনটু আইটেম ইনফরমেশন ভ্যালুস আইটেম আইডি, হ্যাঁ আমরা এখানে একটা ব্র্যাকেট শেষ করে নিই, বন্ধনী শেষ করতে হবে আমাদের, ভ্যালু শুরু ভ্যালুর ব্র্যাকেটটা শেষ, এবং রিপ্লেস কোয়েরির ব্র্যাকেটটা শুরু কোয়েরির ব্র্যাকেটটা এখানে গিয়ে শেষ হবে।
দেখি আমাদের এখন সমস্যা করে কিনা। 001 Symfony edit ডাটা এডিটেড সাকসেসফুলি দেখালো আমাদের মেসেজটা Symfony হয়ে গেছে আমাদের। সাপোজ এটাকে আমরা স্যামসাং করে দিলাম 001 আইডিটাকে। এখন স্যামসাং নোকিয়া করি, এডিট ডাটা এডিটেড সাকসেসফুলি, দেন নোকিয়া। সাপোজ আমরা নোকিয়া অবস্থায় আবার যদি চাপ দিই ডাটা এডিট সাকসেসফুলি, আবার এডিট হলো, নোকিয়া রয়ে গেল। তো আমরা আশা করি বুঝতে পারছি যে কিভাবে এডিট বাটন নিয়ে কাজ করতে হবে। এডিট এবং সার্চ বাটন নিয়ে আমাদের পরবর্তী টিউটোরিয়ালে আমরা ডিলিট এবং ভিউ বাটন নিয়ে কাজ করে দেখাবো।